এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের মূল আকর্ষণটা কি? এখন এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ বাতিলের জন্য ভারতের আদালতে আবেদন করেছেন 4 শিক্ষার্থী। বিস্তারিত প্রতিবেদনে। এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ বাতিলের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বিআইপিএল আবেদন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। বিআইএল এর জনস্বার্থে করা এমন একটি আইনি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি বা সংগঠন সমাজের একটি বড় অংশ বা সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার স্বার্থ রক্ষার জন্য আদালতে দ্বারস্থ হয়। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন, আইনে 4 শিক্ষার্থী ওই পিটিশন করেছেন, যাদের নেতৃত্বে আছেন উর্বশী জৈন। পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনাও অপারেশন সিঁদুর এরপর ক্রিকেটের মাঠে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়াটা একটু দ্রুতই হয়ে যায়, আর তাতে জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদান ত্যাগও অপেক্ষা করা হয়। সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপ অনুরোধ করে পিটিশন বলে বলা হয়, সৈন্যদের আত্মদান নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট। ভবিষ্যতে এমন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে ন্যাশনাল স্পোর্ট গভর্নেন্স অ্যাক্ট 2025 দ্রুত কার্যকরে অনুরোধ করেছেন পিটিশনকারীরা। এশিয়া কাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এই বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছিল জরুরি ভিত্তিতে শুনানির জন্য রাজি হয়নি আদালত। দুবাইয়ে আগামী রোববার গ্রুপ পর্বে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। দুবাই গতকাল আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুরু করেছে সূর্যকুমার যাদবের ভারত। আমিরাতকে মাত্র 57 রানে অল আউট করার পথে 7 রানে 4 উইকেট নেন কুলদীপ যাদব। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারতের বর্জন করা উচিত বলে গত মাসে টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন সাবেক স্পিনার হরভজন সিং। ভারতের আরেক সাবেক ক্রিকেটার কেদার যাদবও গত মাসে বলেছিল তিনি নিশ্চিত পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি খেলবে না, কিন্তু প্রক্রিয়াকে ভারতের দলের শিবির থেকে তেমন কিছু শোনা যায়নি। কিন্তু কিছুদিন আগে পিসিসিআই সচিব দেবজিৎ সাকরিয়া ভারতের সংবাদ মাধ্যমকে এনটিভিতে দেওয়ার সময় বাক্যদানে বলেন পাকিস্তানের ম্যাচ বর্জন না করার জন্য। আশা করি যারা যারা স্পোর্ট গেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই স্পোর্ট গেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সকলকে।